আবারও চলে এসেছি অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে। আসলে শরীরটা একদম ভালো ছিল না, তাই অনেকটা দিন পর আবার ভিডিও দিচ্ছি। হিমোগ্লোবিন নেমে একদম 4.5-এ চলে এসেছিল। ডক্টর, মেডিসিন এইসব নিয়ে বেশ কিছুদিন কাটিয়ে এখন অনেকটা সুস্থ আছি, তাই ভিডিওগুলোতে ভয়েস ওভার দিয়ে আপলোড করার চেষ্টা করছি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করলাম। ঘরকন্যা ব্লগসের তরফ থেকে সবাইকে ওয়েলকাম। ভিডিওর প্রথমেই যে গোপুসোনাকে দিয়ে শুরু করেছিলাম, সেই গোপুসোনাকে কিনলাম শ্রেয়ার জন্য। শ্রেয়ার জন্য মনে হলো এইটাই আইডিয়াল গিফট। এখন চলেছি ওর ছেলের জন্য কিছু কিনবো বলে। আমার দাদার সোনার রূপার দোকান আছে, সেইখানে ভেবেছি ওর ছেলের জন্য একটা ব্রেসলেট নেব। তোমরা তো সবাই জানো, ভিডিওটা বেশ কিছুদিন আগের ভিডিও, এখন আমি পোস্ট করছি। এই সময় এই ভিডিওটা করেছিলাম, সেই সময় ছেলের জন্য মানে শ্রেয়ার ছেলের জন্য একটা ব্রেসলেট কিনতে গেছিলাম, কিন্তু গিয়ে তেমন কোনো ব্রেসলেট পছন্দ হয়নি, তাই আমার নিজের জন্যই একটা পায়ের তোড়া কিনে চলে এসেছিলাম। আর এই যে দেখছো, এগুলো দেখছিলাম অন্য আর একটা বাচ্চাকে গিফট দেওয়ার জন্য। তার অন্নপ্রাশন ছিল, সেখানে গিফট দেওয়ার জন্য অনেকক্ষণ ধরে অনেক কিছু দেখার পর পছন্দ হলো না ঠিক ব্রেসলেটগুলো, তাই বলে এসেছিলাম যে তুমি নিয়ে আসো নতুন কিছু, তারপর দেখে আবার না হয় নিয়ে যাব। ইউনিক কিছু দিতে চাইছিলাম বাচ্চাটাকে, প্রথমবার আসছে আমার এখানে, কিন্তু আমার সেরকম কিছু পছন্দ হয়েই উঠছিল না। তো আমার জন্য এই পায়ের তোড়াটা নিয়ে নিয়েছিলাম, বাকি জিনিস বলেছিলাম পরে নিচ্ছি। এরপরে চলে গেছিলাম গড়িয়ায় শ্রেয়ারই গোপালের জন্য কয়েকটা জামা, মুকুট, হার এইসব কেনার জন্য, কিন্তু সব কিছু পেয়ে উঠিনি। জামা, মুকুট, হার পেয়েছি, কিন্তু বাস্কেট, বিছনা এই জিনিসগুলো বাকি রয়ে গেছিলো। সেগুলো যদিও বা পরে অনেক খুঁজেছি আর পাইনি। শ্রেয়ার গোপালের সঙ্গে সঙ্গে অন্তরার গোপালদেরও জামা কিনে নেওয়া হয়েছিল, আর আমার গোপুরও দু একটা নেওয়া হয়েছিল। শুধু বিছনা আর বাস্কেটটাই পেলাম না। শ্রেয়ার গোপালের অঙ্গরাগ করে, প্রাণ প্রতিষ্ঠা করে একেবারে গোপালকে ওর হাতে তুলে দেব। এবারে বলি যে কেন বললাম শ্রেয়ার জন্য গোপাল আইডিয়াল গিফট। গত মঙ্গলবার থেকে মোটামুটি আমরা অনেকেই অসুস্থ, মানে আমার পরিচিত যারা রয়েছে তাদের কথাই বলছি, বন্ধুবান্ধব যারা দিদি সমান তাদের কথা বলছি, মানে নীল দিদি, তারপর আমি, সাইমা আপু, শ্রেয়া, পূজা, এদিকে অন্তরা, আমরা মোটামুটি একটু না একটু অসুস্থ আছি। মঙ্গলবার দিনটা মেনশন এই কারণেই করলাম, কারণ দিনটা পুরো মাথায় বসে গিয়েছে। দিনটা মাথায় বসে গিয়েছে এই কথাটা কেন বলছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন আমি শ্রেয়ার গোপালকেই অঙ্গরাগ করছি। এই ভিডিওটা শ্রেয়া আসার আগের ভিডিও। আমি ওর গোপালকে অঙ্গরাগ করে ওর জন্য রেডি করে রাখছিলাম। আর এখনের গল্পটা করছি শ্রেয়া বাড়ি চলে যাওয়ার পর। শ্রেয়া বাড়ি গিয়ে পৌঁছেছিল রোববার দিন। সোমবারও আমার সঙ্গে অল্প কথা হয়েছিল, তারপর মঙ্গলবার দিনও ওর সঙ্গে ফোনে কথা বললাম। বুধবার ও মেসেজ করলো যে ওর শরীরটা ভালো নেই। ইভেন ওর বর মানে আমাদের শোভনদা, তারও শরীর ভালো নেই, বেশ কয়েকবার বমি হয়েছে, তাকে হসপিটালে হয়তো নিয়ে যেতে হতে পারে, কিন্তু আমরা সেটা ভাবিনি যে হসপিটালে নিতেই হবে। পরে জানলাম যে ডায়রিয়া হয়ে গিয়েছিল, আর সেই জন্যই তাকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল, আর মারাত্মক খারাপ অবস্থা হয়ে গিয়েছিল।
এত খারাপ অবস্থা হয়েছিল যে ডক্টর পর্যন্ত আশা ছেড়ে দিয়েছিল। মেসেজ করে যে তোমরা একটু প্রার্থনা করো, শোভনের খুব শরীর খারাপ। শুনে তো আমাদেরও অবস্থা খারাপ। এক তো অন্য দেশে রয়েছে, তার মধ্যে ওকে যে ফোন করব সেই পরিস্থিতি হয়তো ওর ওখানে নেই, তাই ফোনও করছিলাম না, ডিস্টার্ব করব না বলে। আর এদিকে তো টেনশানে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বেশ কয়েকবার মেসেজ করার পর ও টুকটাক কয়েকটা আনসার করেছে, বেশি আনসার করতে পারছিল না সেই মুহূর্তে। পরে সেটা আমরা বুঝতে পারি। পরে যখন ও ফোন করে তখন ও বলে যে বুধবার দিন সকালবেলা ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পর থেকে দাদার শরীর খুব খারাপ হয়েছে, ইভেন তাকে হসপিটালে নিয়ে যেতে হয়েছে। অ্যাম্বুলেন্সে ফোন করে জানায়, কিন্তু অ্যাম্বুলেন্স অনেক দেরিতে আসবে বলে রিকশায় করে যেমন তেমন করে ও একাই নিয়ে যায় নার্সিংহোমে। সেখানে গিয়ে দাদা মানে শোভনদা আর ডাক্তার নার্স সবাই মিলে প্রায় যুদ্ধ করেছে 5 ঘন্টা। প্রায় জমি মৃত্যুতে লড়াই করে গোপুর আশীর্বাদে শ্রেয়া তাকে নিয়ে বাড়ি ফিরেছে। শ্রেয়ার সিঁদুরের জোর আর এই গোপুর আশীর্বাদ দুই মিলে দাদা আজ বাড়িতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এই খবরটা আমাদের সবার কাছে অনেকটা বড় খবর। এই জন্যই বললাম যে গোপাল যে গিফট করেছি শ্রেয়াকে, সেটা শ্রেয়ার জন্য একদম আদর্শ গিফট ছিল। কারণ আমরা কেউ না জানলেও গোপু তো জানে সে কেন যাচ্ছে। গোপু এখান থেকে গেছেই শ্রেয়াকে সপরিবারে প্রোটেক্ট করার জন্য। এই ভিডিওটা শ্রেয়ার বাড়ির ভিডিও। শ্রেয়া বাড়িতে যেভাবে সেবা দিয়েছিল সেটা আমাকে পাঠিয়েছিল, সেটাও আমি এখানে অ্যাড করে দিলাম। সে সগৌরবে শ্রেয়ার সেবা নিচ্ছে। তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও। তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা সুন্দর করে কমেন্ট করো। দেখা হবে পরের অন্য আর একটা ভিডিওতে খুব শিগগিরই। এখন আপাতত বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুবই গরম পড়েছে, সবাই সবার মতো করে প্রোটেকশন নিয়ে ভালো থেকো।